ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ইসিএইচএস মানে হচ্ছে এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিমের আন্ডারে যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা বেরিয়েছে কলকাতা রিজনে, তার ব্যাপারে ডিটেলসে কথা বলবো। কী ব্যাপারে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কতক্ষণ ডিউটি থাকবে, সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করবো এই ভিডিওটার মাধ্যমে। তো এই যে সেই নোটিফিকেশন, এবং এখানে দেখতে পাচ্ছ ফার্মাসির যে টোটাল ভ্যাকেন্সিটা রয়েছে, যেখানে তোমার সমস্ত ব্যাপারে কথা বলবো। তার জন্য ফার্স্টে কিন্তু আমাদের চলে আসতে হবে www.echs.government.in। এটা লিখে সার্চ করলে তুমি এরকমের পেজে চলে আসবে, এবং এখান থেকে এমপ্লয়মেন্ট যে অপরচুনিটি লেখা আছে সেখানে যখনই ক্লিক করবে, এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন যে এখন ভ্যাকেন্সিগুলো চলছে সেগুলো সম্বন্ধে তোমাদের সামনে ওপেন হয়ে আসবে। তো এখান থেকে 19 নম্বর পয়েন্টে আমি চলে যাব, যেখানে কিন্তু কলকাতা রিজনের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটার ব্যাপারে তোমাদের দেখাবো। তো এই যে চলে এসেছে আমি 19 নম্বরে, এবং এখানে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট অফ কন্ট্রাকচুয়াল স্টাফ ফর ইসিএইচএস পলিক্লিনিক। এটা কিন্তু 10ই ফেব্রুয়ারি থেকে তোমার চলবে, মানে 10ই ফেব্রুয়ারির মধ্যে তোমাকে পাঠাতে হবে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে, এবং 15ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ইন্টারভিউটা হতে পারে। সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এই নোটিফিকেশনের মাধ্যমে ক্লিয়ার করব। তো ফার্স্টে তুমি এখানে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে নেবে। ক্লিক করলে কিন্তু তোমার যে নোটিফিকেশনটা রয়েছে ফার্মাসিস্টের ভ্যাকেন্সির নোটিফিকেশনটা, সেটা কিন্তু তোমার সামনে ওপেন হয়ে আসবে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম পোস্ট রয়েছে এখানে, যেমন পলিক্লিনিক, ওআইসি পলিক্লিনিক, গাইনোকোলজিস্ট, মেডিকেল সুপার স্পেশালিস্ট, সমস্ত রকম ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে ফার্মাসিস্টের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটার ব্যাপারে তো অবশ্যই কথা বলবো। তার আগে দেখিয়ে দিই, ইসিএইচএস ইনভাইট অ্যাপ্লিকেশন টু এঙ্গেজ ফলোয়িং মেডিকেল, প্যারামেডিকেল অ্যান্ড নন মেডিকেল স্টাফ অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন ইসিএইচএস পলিক্লিনিক কলকাতা, সল্টলেক, হাওড়া অ্যান্ড বারুইপুর। মানে তোমাদের যে এখানে যে ভ্যাকেন্সিটা হয়েছে সেটা কিন্তু কলকাতা, সল্টলেক এবং হাওড়া এবং বারুইপুরের যে ইসিএইচএস অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটা হতে চলেছে। তো সেখানে কিন্তু তোমাদেরকে যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করো সেই সময় কিন্তু তোমাকে ক্রাইটেরিয়াতে চুজ করতে হবে কোনটাকে তুমি আগে প্রিফারেন্স দিতে চাইছো। তোমার লোকেশন অনুযায়ী তুমি সেটাকে চুজ করতে পারো। এখানে বলা হয়েছে এটা কিন্তু 1 ইয়ারে রিনিউয়েবল হিসাবে নেওয়া হচ্ছে, মানে তোমাকে 1 বছরের জন্য প্রথমে নেওয়া হবে। তোমার যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে সেকেন্ড বছরে আবার কিন্তু রিনিউয়াল করা হবে, দিয়ে এভাবে কিন্তু চলতে থাকবে। আর এখানে যেটা নেওয়া হয় সেটা কিন্তু 11 মাসে কন্ট্রাকচুয়াল পিরিয়ডে নেওয়া হয়। তো এখানে প্রথমে 11 মাস যখনই কমপ্লিট হয়ে যাবে, তারপর যদি তোমার পারফরমেন্স সেটা ঠিকঠাক থাকে তাহলে সেটাকে আবার রিনিউয়াল করা হবে। তো এখানে সেগুলো কিন্তু পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া রয়েছে। তো চলো এবার দেখে নিই আমাদের ফার্মাসিস্টের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেখানে টোটাল কটা ভ্যাকেন্সি রয়েছে, এবং কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কত স্যালারি হতে চলেছে, সমস্ত কিছু। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ফার্মাসিস্টের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেখানে টোটাল 2টি ভ্যাকেন্সি রয়েছে, এবং এখানে পি ফার্মারা এলিজেবল অবশ্যই, এবং সঙ্গে ডি ফার্মারাও অ্যাপ্লাই করতে পারে। বাট ডি ফার্মা যারা রয়েছে তাদের কিন্তু 3 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। মানে ডি ফার্মা পাস করার পর যে কোনো জায়গাতে তোমাদের কাজ করতে হবে 3 বছর, তবে তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে 2টো ভ্যাকেন্সি, এবং স্যালারি যেটা রয়েছে 28,100 টাকা পর্যন্ত তোমার স্যালারি কিন্তু এখানে রয়েছে। তো এটা গেল ভ্যাকেন্সির ইনফরমেশন। এবার আমরা দেখে নেবো এখানে জয়েনিং টার্মস অ্যান্ড কন্ডিশন বা কীভাবে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সেটার ব্যাপারে। তো তার জন্য একটুখানি আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে এসেছি, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা যেটা রয়েছে সেটা কিন্তু পলিক্লিনিক আন্ডার দ্য স্টেশন সেল ইসিএইচএস কলকাতা, সল্টলেক, হাওড়া, বারুইপুর এই 4টি এলাকার জন্য কিন্তু হতে চলেছে। এবং এখানে 31শে মার্চ 2025 পর্যন্ত তোমাকে কিন্তু নেওয়া হবে, সেটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে তোমাকে যদি অ্যাপ্লাই করতে যাও তাহলে কী করতে হবে, তাহলে ফর ডিটেলস কিউআর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড রিমিউনেশন, এখানে তুমি দেখতে পারো যে কাইন্ডলি রেফার টু ইসিএইচএস ওয়েবসাইট www.echs.government.in। এখানে তোমাকে যেতে হবে। ফর এনি ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট স্টেশন সেল ইসিএইচএস হেডকোয়ার্টার, বেঙ্গল সাব এরিয়া, 246 এজেসি বোস রোড, নিয়ার এসএসকেএম হসপিটাল, আলিপুর, কলকাতা। এই যে লোকেশনটা তোমাকে দেওয়া রয়েছে সেই লোকেশনে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, এবং তাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো কত তারিখের মধ্যে পাঠাতে হবে, এখানে লাস্ট ডেটটা তোমার নিচে দেখতে পাবে। 10ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাকে এই রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট বা বাই হ্যান্ডে কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে হবে। তাহলে আরেকবার তোমাকে লোকেশনটা মেনশন করে দিই, স্টেশন সেল ইসিএইচএস হেডকোয়ার্টার, বেঙ্গল সাব এরিয়া, 246 এজেসি বোস রোড, নিয়ার এসএসকেএম হসপিটাল, আলিপুর, কলকাতা 27। এই লোকেশনে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে 10ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাকে রেজিস্টার পোস্ট হোক বা স্পিড পোস্ট হোক বা বাই হ্যান্ডে হোক তোমাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। আর তোমার এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আর কী পাঠাতে হচ্ছে, তোমার প্যান কার্ড, আধার কার্ড, এবং তোমার যতগুলো এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, তোমার এক্সপিরিয়েন্স রয়েছে, সেগুলো সমস্ত কিছু তুমি পাঠিয়ে দিতে হবে। আর যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে পিপিও মানে হচ্ছে ডিসচার্জ বুক, যেগুলো তুমি অলরেডি কাজ করেছো সেখানে, তাদের কিন্তু ডিটেলসগুলো তোমাকে এখানে দিতে হচ্ছে। তো এগুলো সমস্ত ডিটেলস তোমাকে আবার ভিডিও লাস্টের দিকে দেখাবো তোমাদের কী কী ডকুমেন্টস তোমাদের ওখানে পাঠাতে হচ্ছে। তার আগে তোমাকে এখানে দেখিয়ে দিই যে ইন্টারভিউ ডেটটা বা টাইমিং বা ভেন্যুটা কীরকম রয়েছে সেটার ব্যাপারে। তো এখানে তোমাকে ভেন্যুটা রয়েছে স্টেশন সেল ইসিএইচএস কলকাতাতে তোমাকে কিন্তু এই
ইন্টারভিউটা হবে এবং 15ই ফেব্রুয়ারি 2024-এর মধ্যে তোমাদের কিন্তু সেটা জানিয়ে দেওয়া হবে, তোমার বাই মেল হোক বা তাদের যে ওখানে নোটিফিকেশন লাগানোর যে জায়গা রয়েছে সেখানে কিন্তু তোমাদের দেখিয়ে দেবে। তো যারা যারা এখানে অ্যাপ্লাই করছো তাদের কিন্তু বাই মেলের মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে তোমাদের কবে ঠিক ইন্টারভিউটা হচ্ছে। তো এখানে ইন্টারভিউ দিতে গেলে তোমাকে কিন্তু 8:30টার সময় রিপোর্টিং টাইম রয়েছে, সেই 8:30টার মধ্যে কিন্তু তোমাদের সেখানে পৌঁছাতে হবে। তো এই সেই অ্যাপ্লিকেশন ফর্ম যেটা কিন্তু ভালো করে ফিল আপ করতে হবে। এখানে তোমরা দেখতে পারো 4টা জায়গার নামও দেওয়া রয়েছে, কলকাতা, সল্টলেক, হাওড়া, বারুইপুর। এই 4টা জায়গা তোমার প্রেফারেন্স অনুযায়ী ABCD করে চুজ করতে হবে এবং পুরো ফর্মটা ভালো করে ফিল আপ করতে হবে। সমস্ত কিছু ভালো করে ফিল আপ করে নেওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে যে এখানে ঠিক কাদেরকে কীভাবে নেওয়া হচ্ছে, কী কোয়ালিফিকেশন অনুযায়ী নেওয়া হচ্ছে। ফার্মাসিস্টের দেখতে পাচ্ছ 5850, যেখানে 28,100 টাকা করে কিন্তু স্যালারি দেওয়া হবে। আর এখানে কিন্তু 70% কিন্তু সিট অ্যালোকেট রয়েছে এক্স সার্ভিসম্যানের জন্য, মানে যারা এক্স সার্ভিসম্যান থাকবে তারা কিন্তু আগে এখানে প্রেফারেন্স পাবে জবটা পাওয়ার জন্য। তারপরে ওখানে যারা অলরেডি কাজ করতো সেই লোকেশনে তারা কিন্তু তারপরে চান্স পাবে এবং তারপরে যারা নিউ অ্যাপ্লাই করছে তাদের কিন্তু চান্স হবে। তো সেটা কিন্তু তোমাদের জেনে রাখা বিষয় যে কাদের এখানে প্রেফারেন্স দেওয়া হয়। তো এখানে যে ওয়ার্কিং টাইমটা রয়েছে সেটা কিন্তু সানডেটা বাদ দিয়ে সোমবার থেকে শনিবার পর্যন্ত 8 ঘন্টা করে তোমাকে কাজ করতে হবে। 6 দিনে হচ্ছে 48 ঘন্টা টোটাল কিন্তু কাজ করতে হবে। আর এখানে কিন্তু লিভটা দেওয়া হয়, সেটা কিন্তু 2.5 ডেজের লিভ দেওয়া হয় 1 মাস কমপ্লিট করার পর। তুমি একসঙ্গে চাইলে একবারও লিভটা নিতে পারো। তো টোটাল 1 মাসে কাজ করলে তুমি 2.5 ডেজের একটা লিভ তুমি পেয়ে যাচ্ছ। আর এখানে কিন্তু তোমাকে যখন তখন টার্মিনেশন করতে পারে শুধুমাত্র 1 মাসের নোটিস পিরিয়ড দিয়ে। তো এখানে তোমার মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট এটাও তোমাকে ফিল করতে হবে এবং কী কী ডকুমেন্টস আবার নিয়ে যেতে হবে সেটা একবার দেখে নাও। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ, প্যান কার্ড, 10 সার্টিফিকেট, 12 সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ডিপ্লোমা অথবা ডিগ্রি যেটা রয়েছে সেটা সার্টিফিকেট, তোমাদের যে পাস করেছো সেটা সমস্ত রকম, মানে ফার্স্ট সেম থেকে শুরু করে লাস্ট সেমের পর্যন্ত সমস্ত রেজাল্ট কিন্তু তোমাদের এখানে শো করতে হবে। সঙ্গে তোমার যে কাউন্সিল, মানে হচ্ছে তোমার ওয়েস্টবেঙ্গল ফার্মাসি কাউন্সিলের যে তোমার রেজিস্ট্রেশনটা রয়েছে সেই রেজিস্ট্রেশন রিনিউয়াল সমস্ত কিছু কিন্তু এখানে দিতে হবে। তো এই নোটিফিকেশনের যে ডিটেলসটা রয়েছে সেটা যদি তুমি ভালো করে অ্যাভেল করতে চাও এবং ভালো করে দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন করে নিও। আর যাদের টেলিগ্রাম নেই তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তুমি কিন্তু সমস্ত ইনফরমেশনের ডিটেলস ডাইরেক্টলি পেয়ে যাবে। তোমাদের তাহলে আর এখানে যেতে হবে না অফিসিয়াল ওয়েবসাইটে, তুমি ডাইরেক্টলি ওখান থেকে অ্যাভেল করতে পারবে এবং ওখান থেকে ফিল আপ করে তুমি কিন্তু বাই পোস্টে পাঠিয়ে দিতে পারবে। তাহলে আশা করি আজকে আমি তোমাদেরকে সঠিক সময় সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি। এইরকম যদি ফার্মার রেগার্ডিং জব আপডেট, ফার্মার রেগার্ডিং নোটিফিকেশন আপডেট, ফার্মার রেগার্ডিং সব কিছু ব্যাপারে যদি ঠিকঠাকভাবে জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু ফার্মা ওয়ার্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যেও না, কারণ ফার্মা ওয়ার্সই পারে তোমাদেরকে সঠিক ইনফরমেশনটাকে সঠিকভাবে পৌঁছে দিতে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আইটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার্স।